আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর অষ্টম অধ্যায়ের তৃতীয় পাঠ নিয়ে আমরা কথা বলব। অষ্টম অধ্যায়ের প্রথম পার্টে আমরা তোমাদের ভগ্নাংশের বেসিক ক্লাস নিয়েছিলাম। তো বেসিক ক্লাসটাতে আমরা আসলে অনেক কিছু তোমাদের জন্য ইনফরমেশন দিয়েছিলাম। যারা প্রথম পার্টটা এখনো দেখে নাওনি তাদের জন্য সাজেস্ট হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু ভগ্নাংশের প্রথম পার্টটা তোমাদের দেখে নিতে হবে এবং তারপরে তোমরা এই দ্বিতীয় পার্টটা দেখা শুরু করবে। কারণ প্রথম পার্টে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো না জানা পর্যন্ত আমরা ভগ্নাংশ অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের পক্ষে করা অনেক কষ্টকর হয়ে যাবে। সো তোমরা যারা এখনো দেখে নাওনি তারা প্লে লিস্টে গিয়ে অবশ্যই ভগ্নাংশ অধ্যায়ের প্রথম পার্টটা দেখে নেবে। তো চলো আজকের দ্বিতীয় পার্টটা আমরা শুরু করি। তোমাদের গণিত বইয়ের 82 পৃষ্ঠায় তোমাদের ভগ্নাংশ অধ্যায়টা শুরু। তোমরা প্রথমে তোমাদের বইটা বের করবে, বের করে আমার সঙ্গে তোমরা আমি যে কথাগুলো বলি সেগুলো বোঝার চেষ্টা করবে। দেখো প্রথম পৃষ্ঠায় এগুলো তেমন কিছু না, এগুলো আমাদের জানতে হবে না। 83 পৃষ্ঠায় এখানে দেখতে পাচ্ছ যে একটি মিটারের তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি মিটারের 3 ভাগের 2 ভাগ কিভাবে প্রকাশ করতে পারি। মনে করো এটা একটা 1 মিটারের ফিতা বা তোমরা একটা রশি মনে করতে পারো। তো এই পুরো ফিতাটাকে আমরা কি করব, প্রথমত 3টা ভাগ করে নেব। তাহলে মনে করো যে এই পর্যন্ত একটা ভাগ, এই পর্যন্ত একটা ভাগ, এই পর্যন্ত একটা ভাগ, অর্থাৎ এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে দেখো 1 মিটারের 3 ভাগ 2 ভাগ 3 ভাগের 2 ভাগ কিভাবে প্রকাশ করব আমরা। দেখো এই যে আমরা যদি এইটুকু নেই, এখান থেকে এইটুকু নেই, তাহলে কিন্তু 3 ভাগের 2 ভাগ বোঝাচ্ছে। অর্থাৎ দেখো এই সবগুলো ভাগ যদি 1/3 1/3 1/3 হয়, তাহলে এইটুকু কিন্তু হচ্ছে 1/3 যোগ 1/3। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 2/3। তো এটা কিভাবে আসলো এটা বিষয়ে তোমাদের একটু জানাইতে হবে। হয়তো তোমরা এই বিষয়গুলো আগে থেকে জানো না। তো একটু দেখো এখানে হরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর লসাগু প্রথমে আমাদের করতে হয়। তাহলে একই সংখ্যার লসাগু সবসময় ওই সংখ্যাটাই হয়, অর্থাৎ 3 আর 3 এর লসাগু 3। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে লসাগু যেটা পেলাম সেটাকে প্রথম ভগ্নাংশের হরে যে সংখ্যাটা আছে এটা দিয়ে এই লসাগুকে ভাগ করতে হয়। তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1। এরপরে সেই 1 দিয়ে আবার এই লবে যে সংখ্যাটা থাকবে সেটাকে গুণ করতে হবে। তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে কিন্তু 1ই হয়। এরপরে দেখো এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাকে এখানে দিতে হবে। তারপরে ঠিক একই কাজ আবার করতে হবে। এখানে যেটা আমরা পেয়েছি এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3কে 3 দ্বারা ভাগ করলে 1 পাবো। আবার ঠিক সেম ভাবে ওই 1কে এই উপরের সংখ্যাটি দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1কে 1 দ্বারা গুণ করলে আমরা 1 পাই। এরপরে দেখো 1 আর 1 যোগ করলে হচ্ছে 2 আর নিচে ছিল 3, অর্থাৎ
1 মিটারের 3 ভাগের 2 ভাগ আমরা ঠিক এইভাবে প্রকাশ করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। এবং এই বিষয়গুলো আমরা সামনের দিকে আমাদের অনেক ক্যালকুলেশন আছে এই ধরনের। তো সামনের দিকে গিয়ে আমি তোমাদের বিষয়টাকে আরো সুন্দর করে ক্লিয়ার করার চেষ্টা করব। এরপরে তোমাদের 84 পৃষ্ঠা স্কিপ করলাম, 85 পৃষ্ঠা তো এমন কিছু নেই। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, তোমাদের 87 পৃষ্ঠা, তোমাদের 87 পৃষ্ঠায় বেশ কিছু ভগ্নাংশ দেওয়া আছে এবং এদের সমতুল ভগ্নাংশ বের করতে বলা আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এখানে কিছু সমতুল ভগ্নাংশ বের করে রেখেছি। দেখো, প্রথমে একটা উদাহরণ দেওয়া আছে। আর সমতুল ভগ্নাংশ কি তোমাদের প্রথম পর্বে আমি বুঝিয়েছিলাম যে সমতুল ভগ্নাংশটি হচ্ছে সমান ভগ্নাংশ, অর্থাৎ এই ভগ্নাংশের লব ও হরকে একই কোনো সংখ্যা দ্বারা গুণ করলে আমরা প্রথম ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাব। তো তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে একটা পাবে, 3 দিয়ে করলে একটা পাবে, 4 দিয়ে করলে একটা পাবে। এইভাবে তুমি যতগুলো সংখ্যা দিয়ে গুণ করবে ঠিক ততগুলো প্রথম ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পেয়ে যাবে। তাহলে এখানে দেখো বন্ধুরা, এখানে 2/3 ছিল, তো এখানে লব ও হরকে 2 দ্বারা গুণ করে কিন্তু 4/6 পেয়েছি আমরা, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা 3 দ্বারা গুণ করে 6/9 পেয়েছি। তারপরে আমরা 4 দ্বারা গুণ করে 8/12 পেয়েছি। ঠিক এই একই নিয়মে তোমরা কিন্তু একটা ভগ্নাংশের অনেকগুলো সমতুল ভগ্নাংশ বের করতে পারো। আচ্ছা দেখো, নিচে যে 2টা বাকি আছে সেই 2টা এখন আমি তোমাদের করে দেখাবো। তাহলে 1/6, আমরা যদি এই ভগ্নাংশটির লব হরকে 2 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 2 × 2 6 × 12। এরপরে যদি আমরা লব হরকে 3 দ্বারা গুণ করি তাহলে 3 × 3 3 × 6 18। এরপরে যদি আমরা 4 দিয়ে গুণ করি 4 × 4 4 × 6 24। আশা করি সবাই বুঝতে পেরেছ। ঠিক এইভাবে তোমরা আরো বের করতে পারবে। আর নিচের ভগ্নাংশটাও তাই, তোমরা 2 দিয়ে গুণ করবে, এরপরে 3 দিয়ে লব হরকে গুণ করবে, এরপর 4 দিয়ে লব হরকে গুণ করবে, এরপর 5 6 7 এইভাবে গুণ করলেই তোমরা কোনো একটা ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পেয়ে যাবে। এরপর আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে তোমাদের 88 পৃষ্ঠায় এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলেছে যে কোনটি বড় এবং কোনটি ছোট প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশের জোড়া তুলনা করি। তাহলে অঙ্কটাকে যদি আমরা তোমাদের খাতায় করে দেখাই তাহলে দেখো ব্যাপারটা কিরকম। তোমাদের পেজ 88, আচ্ছা 88 পেজের যদি 4 কোনটা করবো, আচ্ছা 4-এর 3 নাম্বারটা দেখো। অঙ্কটা ছিল এরকম 5/7 4/7। তাহলে আমাদের প্রশ্ন করেছে যে এই ভগ্নাংশ দুটির মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট প্রতীকের সাহায্যে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখো 2টা ভগ্নাংশেরই হর কিন্তু একই। আর পূর্বের টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম, এই যে দেখো পূর্বের টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম যে ভগ্নাংশের হর একই হয় এবং লব যেটার বড় হবে সেটার মানটাই কিন্তু সবথেকে বড় হয়। এটা গত টিউটোরিয়ালে তোমাদের আমি ক্লিয়ার করেছিলাম। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা লিখব এখানে
উভয় ভগ্নাংশের লব সমান। তাহলে এখন আমরা লিখব লব সমান হলে যে ভগ্নাংশের লব বড় এখানে আসলে লব হতো না, এখানে হর হতো। আই এম ভেরি সরি ফর দ্যাট। এখন আমরা লিখব যে হর সমান হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশের মান বড় হয়। তাহলে দেখো আমরা এখন লিখতে পারি অতএব 5/7 বড় 4/7 থেকে। এরপরে আমরা প্রতীকের সাথে লিখতে পারি যে অতএব 5/7 গ্রেটার দেন 4/7। আচ্ছা, এখানে এর পূর্বে তোমরা আরো একটা কথা লিখতে পারো যে এখানে 5 বড় 4 থেকে। এই কথাটা লেখার পরে তোমরা এখন লিখতে পারো যে অতএব 5/7 বড় 4/7 থেকে। এরপরে ফিনিশিং এ তোমরা এই প্রতীকটা ইউজ করতে পারো। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার করার জন্য তোমাদের আমি আরো একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যেমন যদি আমরা আচ্ছা 2 নাম্বারটা ক্যালকুলেশন করে দেখো, 2/5 1/5। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে উভয় ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু হর একই। তারা সে কথাটা আগে লিখবো আমরা। এখানে হর একক। এখন লিখব আমরা জানি হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশের মান বড় হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 বড় 1 থেকে। অতএব 2/5 বড় 1/5 ছোট। এরপরে আমরা ফাইনালি লিখতে পারি প্রতীকের সাহায্যে যে 2/5 গ্রেটার দেন 1/5। বন্ধুরা, ভেরি সিম্পলি তোমরা এভাবে তোমরা যে কোনো অঙ্কের সমাধান করতে পারো এবং তুলনা করতে পারো। তাহলে আমরা শিখলাম যে হর একই হলে কিভাবে কোনো 2টা বা 3টা ভগ্নাংশের মধ্যে তুলনা করতে হবে এবং বড় বা ছোট প্রতীকের সাহায্যে প্রকাশ করতে হবে। এরপরে তোমাদের 89 পৃষ্ঠায় একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমরা এখন সমাধান করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5-এর 1 মিটার ও 5-এর 3 মিটার ফিতা আছে
যদি আমরা এদের সংযুক্ত করি তবে একত্রে কত মিটার হবে? বন্ধুরা, মনে করো তোমাদের কাছে দুইটা ফিতা আছে, একটার দৈর্ঘ্য 1/5 এবং আরেকটা দৈর্ঘ্য হচ্ছে 3/5। দুইটা ফিতাকে যদি একত্র করতে চাও, সে ধরে নাও এটা একটা ফিতা, এটা একটা ফিতা, দুইটা ফিতাকে তুমি কি করতে চাচ্ছ? একত্র করতে চাচ্ছ। তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই এই ফিতাটাকে টেনে নিয়ে এসে এটার সঙ্গে যোগ করতে হবে। তাহলে কিন্তু দুইটা ফিতার টোটাল দৈর্ঘ্যটা তোমরা পেয়ে যাবে। তাহলে এই অঙ্কটা তো আমরা কিভাবে করবো দেখো। আমরা লিখব আমরা সরাসরি এই দুইটি দৈর্ঘ্যকে যোগ করে নেব। তাহলে 1/5 যোগ 3/5। তোমাদের ইতিপূর্বে আমি বলেছিলাম যে যোগ অথবা বিয়োগ করার সময় তোমাদের পরের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো লসাগু করে নিয়ে এখানে লিখতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে একই সংখ্যার লসাগু সবসময় কিন্তু ওই সংখ্যাটাই হয়, অর্থাৎ 5 আর 5-এর লসাগু কিন্তু 5ই হবে। এরপরে বলো তো কি করতে হবে? এরপরে এই যে এই 5 দিয়ে এই 5কে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা পাবো 1, আবার সেই 1 দিয়ে উপরের 1কে গুণ করতে হবে। তাহলে 1কে 1 দ্বারা গুণ করলে আমরা 1ই পাবো। এরপরে এই প্লাস চিহ্নটা এখানে আমরা দেব। সেম ভাবে আমরা প্রথমে এই হর দ্বারা লসাগুকে ভাগ করব, তাহলে 1 পাবো, আবার সেই 1 দিয়ে 3কে গুণ করলে 3 পাবো। এরপরে 3 আর 1 যোগ করলে 4/5, অর্থাৎ আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে গেলাম যে ফিতা দুইটিকে যদি আমরা এক জায়গায় করি বা সংযুক্ত করি তাহলে আমরা দৈর্ঘ্য পাচ্ছি 4/5 মিটার। তাহলে সেই কথাটাকে আমরা লিখব যে অতএব ফিতা দুটিকে সংযুক্ত করলে একত্রে হবে 4/5 মিটার। তোমরা কিন্তু ঠিক এইভাবে খুব সহজেই এই ভগ্নাংশের যে অঙ্কগুলো আছে সেগুলোকে যোগ অথবা বিয়োগ করতে পারো। আমরা এই যোগ বিয়োগ সম্পর্কে বিস্তারিত আরো জানব। এরপর তোমাদের 90 পৃষ্ঠা থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা তোমাদের ভগ্নাংশের তৃতীয় পার্টে ইনশাল্লাহ সমাধান করব। তো সেই পার্ট দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভগ্নাংশের দ্বিতীয় পার্ট এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।